আমার বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন আমার মনটা কোনোভাবেই আমি ভালো রাখতে পারি না। আমার মনে হয় ওদের থেকে বেশি আমি অসুস্থ হয়ে যাই। মানে আমার মনের উপর দিয়ে যে কি যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। গত কয়েকদিন যাবৎ মাইশা বেশ অসুস্থ। তো ওকে এখন নিজে নাপা টোফেন খাওয়াচ্ছি। জ্বর সর্দি এগুলো লেগেই আছে। যেমন গরম পড়েছে তেমন আবার বৃষ্টি স্যাঁতসেঁতে একটা ওয়েদার। এই ওয়েদারের কারণেই আমার বাচ্চাটা এভাবে অসুস্থ হয়ে গেছে। আর তেমন কোনো কারণ আমি দেখছি না। তারপরেও দেখো বাচ্চা কত হাসি খুশি ওষুধ খাচ্ছে। ওর ওষুধ খাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমরা অসুস্থ হতাম ওষুধ খেতে চাইতাম না, মা কতভাবে বুঝিয়ে শুনিয়ে কত ছলছাতুরি করে যে ওষুধ খাওয়াতো। আর এখন আমার মেয়েকে খাওয়ানোর জন্য কোনো রকমের প্যারাই নিতে হয় না। ইনফ্যাক্ট আমার ছেলেটাও, সালমান মাইশা দুইজনই ওষুধ খেতে বেশ পছন্দ করে। তো ওদেরকে ওষুধ খাওয়ানোর জন্য আমার এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না। ওষুধ টষুধ খাইয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। যদিও কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, তারপরেও রান্নাঘরে এসে একটু হাতের কাজটা সেরে নিব, দুপুরে রান্নাটা করে নিব। এই যে আনারসের চারাটা দেখছো, এটা হচ্ছে তোমাদের ভাইয়া আনারস নিয়ে আসছিল। বেশিরভাগ সময় এই মাথাটা ছাড়াই আনা হয়, তো মাথাটা সহ যখন আনছে তো আমি চিন্তা করলাম এটাকে লাগাই দিই। আমার এটা পানির মধ্যে থাকলে বেশ ভালো শিকড় গজায়। আমি এর আগেও ট্রাই করছি। একটু শিকড়গুলো লম্বা লম্বা হলে তারপরে হচ্ছে মাটিতে দিয়ে দিলে গাছটা কিন্তু সার্ভাইভ করে যায়। আর এই আনারসের গাছটা কিন্তু আমি আনারস খাওয়ার উদ্দেশ্যে লাগাই নাই, জাস্ট সৌন্দর্য আর আমার মনের খোরাকের জন্য আমি লাগিয়েছি। আম কেটে নিলাম। দুপুরবেলা সবাই ভাত খাওয়ার আগে যে একটা ব্রেক টাইম থাকে নাস্তার লাঞ্চের মাঝখানে, তো ওরা এই সময়টা একটু আম খায়, ফল খায়। তো ওদের জন্য আম কেটে দিলাম। তো আমার জন্য কিছুটা রেখেছি। আজকে এই যে ভর্তা মাখাচ্ছি, আলু ভর্তাটা যেমন ঝাল হয়েছে তেমনই মজা হয়েছে। আমের আচার বানিয়েছিলাম কিছুদিন আগে, তো আমের আচারের তেল দিয়ে খুব মজা করে ভর্তাটা মাখিয়েছি। এখানে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আজকে। আমার বাসায় বেশিরভাগ সময় হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা হয়, কারণ বাচ্চারা মাছ খেতে পছন্দ করে। বিশেষ করে মাইশা, ও কিন্তু মাছ খেতে অনেকে পছন্দ করে, কিন্তু কাঁটাযুক্ত মাছগুলো ওকে দেওয়াটা আমার কাছে বেশ রিস্কি মনে হয়। এই জন্য আমি ওকে কাঁটাযুক্ত মাছগুলো দিতে চাই না আর কি। তো ওর জন্যই বেসিক্যালি পাঙ্গাস মাছটা আনা। আর তাছাড়াও আমরা সবাই পাঙ্গাস মাছ কিন্তু ভীষণ রকমের পছন্দ করি। বেশিরভাগ সময়ই চেষ্টা করি আমরা দুপুর ২টার মধ্যে খাওয়া দাওয়া করার। এই কারণে দেখা গেছে যে ১২টার মধ্যেই আমরা রান্না করতে চলে আসি। তো ১২টা থেকে ২টা এই সময়টা যথেষ্ট রান্না করার জন্য। আর প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, এই গরমে বেশিরভাগ সময় যদি রান্নাঘরে থাকি তাহলে অনেকটাই অসুস্থ লাগে। তো রান্না বসিয়ে দিয়ে ঘরে চলে আসছি একটু রেস্ট করার জন্য। মানে প্রচুর পরিমাণে ঘেমে গেছি, খুবই টায়ার্ড লাগে। একটু সময় রান্নাঘরে দাঁড়ালেই অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো ধনিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমার রান্না পুরো শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। তো আজকের ছোট্ট এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটা কথা অবশ্যই আমি বলতে চাই, সবাই সবার বাচ্চার একটু এক্সট্রা টেক কেয়ার করো, কারণ এখনের ওয়েদারটা অনেক বেশি বাজে। এই ওয়েদারে বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে।